আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান এই জুলাই মাসের অতিবৃষ্টির কারণে যারা হচ্ছে আপনার সবজি চাষ করা নিয়ে টেনশনে আছেন যে আমার সবজি চাষ করছি, জমি তলায় যাচ্ছে, অথবা হচ্ছে বন্যা অতিবৃষ্টি নিয়ে যারা টেনশনে আছেন, ভিডিওটা তাদের জন্য। আজকে ভিডিওটা আমার করার কারণ আমার কাছে কেন জানি মনে হলো আর রিসেন্ট কয়েকটা দিনের ভিতরে সবজির দাম তুলনামূলক অনেক বাড়বে। অনেক তুলনামূলক সবজির দাম বাড়বে, কেন বাড়বে? শুরুতেই আমার কাছে মনে হয় 3 থেকে 4 গুণ অথবা 2 গুণ 3 গুণ করে প্রত্যেকটা সবজির দাম বাড়বে এই অতিরিক্ত বৃষ্টির কারণে। এর কারণ হচ্ছে অনেক জমি, যেসব জমিতে ইতিপূর্বে কোনো বছর পানি জমেনি, পানি দাঁড়ায়নি, যেসব জমিতে এই বছরের বন্যা এবং বৃষ্টিতে কিন্তু সেসব জমিও পানির নিচে তলিয়ে গেছে। এর কারণে কি হচ্ছে, অনেক কৃষক কিন্তু অপ্রত্যাশিত বন্যার শিকার, যার ফলে হচ্ছে আপনার তার জমিতে কিন্তু পানি জমার কারণে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার তার জমি কিন্তু তলায় যাওয়ার কারণে তার কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে। আরেকটা কারণ আছে, টানা প্রায় এই 10 দিন একটানা, বলতে গেলে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে 10 দিন। এই 10 দিন বৃষ্টির ফলে আমার কাছে মনে হয় অনেক গাছের, যে গাছগুলো হচ্ছে একটানা বৃষ্টি পেয়েছে, অনেক শিকড় পচে গেছে। কিছু শিকড় হয়তো বেঁচে আছে, কিছু শিকড় পচে গেছে, গাছগুলো দুর্বল হয়ে গেছে। এরপরে যখন হঠাৎ করে প্রচন্ড রোদ্দুর পাবে গাছগুলো, তখন অনেক গাছ মারা যাবে। শিকড় পচে যাবে, গাছের গোড়া পচে যাবে, এরকম নানান সমস্যা দেখা দেবে। অনেক কৃষকের গাছ কিন্তু মারা যাবে। আর সারা দেশে যেহেতু এই সমস্যাটা হয়েছে, নির্দিষ্ট কোনো এরিয়া না, যেমন ধরেন শুধুমাত্র চট্টগ্রাম, শুধুমাত্র কুমিল্লা বা শুধুমাত্র সিলেট, নির্দিষ্ট কোনো এরিয়ায় এই সমস্যা হয় নাই। তো এই সমস্যা সারা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। যার ফলে আমার কাছে আরো বেশি কনফিডেন্সের সঙ্গে মনে হয়েছে যে সবজির দাম বাড়াটা কিন্তু বাধ্যতামূলক। এখন অনেকে বলতে পারেন যে ভাই, এখন তো রানিং বৃষ্টি চলতেছে, দাম তাহলে বাড়লো না কেন? এটা স্বাভাবিক প্রশ্ন করা যায়, এখন রানিং এই 8 থেকে 10 দিন রানিং বৃষ্টি চলতেছে, কিন্তু কোনো সবজির দাম বাড়লো না। এর কারণ হচ্ছে এই বৃষ্টিতে বর্তমান সময়ে কারণ বাজারে ক্রেতা খুব কম, এবং খুচরা পর্যায়ে ক্রেতা বা ঘর বাড়ি থেকে বেরোয় কম, এবং কেনার চাহিদা কিছুটা কম। এই বৃষ্টি যেই স্বাভাবিক হবে, আবহাওয়া যেই স্বাভাবিক হবে, আমার বিশ্বাস প্রচুর পরিমাণে সবজির দাম বাড়বে, এবং 2 3 4 গুণ পর্যন্ত বিভিন্ন সবজির দাম বাড়বে। তাই যাদের জমিতে এখনো গাছ আছে, তারা গাছগুলোর যত্ন নেন, এবং যতটুকু সম্ভব জলাবদ্ধতা নিরসন করার চেষ্টা করেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো করেন। তাহলে আশা করা যায় আপনি অতি শীঘ্রই একটা ভালো দাম পাবেন, যদি আপনার জমিতে এখন রানিং ফসল থেকে থাকে। সম্মানিত দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।